মাদ্রাসা শিক্ষা কি প্রয়োজন আছে, বা মাদ্রাসার দ্বারা কি ইসলাম বোঝা সম্ভব? একটা মানুষ যদি ইসলাম শিখতে চায়, এটা আমার ব্যক্তিগত অভিমত যে ইসলাম শিখতে গেলেও সর্বপ্রথম যেটা করতে হবে, হুজুরদের থেকে দূরে থাকতে হইব। যদি প্রপার ইসলাম সম্পর্কে ধারণা নিতে চায় বা সত্যিকার অর্থে সে ইসলামকে জানতে চায়, সে হুজুরদের থেকে দূরে থাকা খুব অত্যন্ত জরুরি। এই জন্য জরুরি যে হুজুরের যে চিন্তাধারা, হুজুরদের যে প্রভাব, সেই প্রভাব তার যে সত্যর কাছে যাওয়ার থেকে বিরত রাখবো। কারণ মাদ্রাসা শিক্ষাটা একটা এমন একটাভাবে গঠিত হয়েছে যে সিরা হাদিস, তারপর মনে করেন যে এই রাসূলের যে জীবনী, সাহাবাদের জীবনী, বিভিন্ন বিষয়গুলো এত জটিল করা হয়েছে। একটা মানুষ 20 বছর 25 বছর মাদ্রাসা পড়ার পরেও কোরআনের যদি বলি সূরা আলহামদুলিল্লাহ আল্লাহ কী বলছে, ওইটার বাংলা উদাহরণ বা বাংলা ব্যাখ্যা জানে না। সব কিছুতে এত জটিলতা তৈরি করছে। এত বছর ধরে মাদ্রাসায় পড়ে, কিন্তু তাদের যে মেধার লেভেল, তাদের যে প্রজ্ঞার লেভেল, সে এত ভূতা, এত নিম্নগামী। এই জন্য মাদ্রাসা ব্যবস্থায় আসলে প্রকৃত ইসলাম জানা সম্ভব না। তারপর এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় না কোনো তার যে দৈনন্দিন জীবনযাপনের যে অর্থ, এই অর্থর উপার্জনের কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে এই যে হাত পাইতে পাইতে যে টাকা নেওয়া, এই যে বাড়ি বাড়ি গিয়ে চাল উঠানো, এই যে বাড়ি বাড়ি গিয়ে বাঁশ উঠানো, এই উঠানো ওই উঠানো, একটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলায়। এই যে মসজিদের ইমামগুলো, এগুলো বেতন কত? এগুলো বেতন হচ্ছে সর্বোচ্চ 5,000, 6,000, 7,000, 10,000। এখন 10,000 টাকা কী হয়? একজনের এই সংসার চলে, জীবন চলে নেয়, 5 জনের জীবন কেমনে চলবো? এই যে একটা ব্যবস্থা, এই আসলে মানুষের অর্থনৈতিকভাবে আসলে একবারে মর্যাদাহীন করে ফেলায়। মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় যেসব হুজুর ইমামতি করে, যারা করে, তাদের আসলে আর্থিক বিষয়গুলো এত নিম্ন, তাদের এই কারণে তাদের আত্মসম্মান বিসর্জন দিতে হয়। এমন অনেক কাজ করতে হয়, এমন অনেক কথা শুনতে হয়, বলতে হয়, যা আসলে তার মন চায় না। সেই ইমাম হয়তো জানে এটা অন্যায়, বা আমি যা বলতাছি এটা সঠিক না, বা যেটা সাদা বলতাছি, সাদা বললে আমি আমার ইমামতি আরামু। এইসব কিছু আসলে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। এই জন্য যদি ইসলাম শিখতে চায়, তাহলে তার অবশ্যই নিরপেক্ষভাবে গবেষণা করা উচিত। চতুর্দিক দিয়া ইসলামের বাইরের যে নাস্তিকদের কথা শোনা উচিত, ইসলামের শত্রুদের কথা শোনা উচিত, ইসলামের বন্ধুদের কথা শোনা উচিত, এমনকি সাহাবাদের কথা শোনা উচিত, রাসূলের জীবনের কথা শোনা উচিত। সব কিছু সে নিজস্বভাবে, যাতে কেউ নিজের উদ্যোগে অ্যানালাইসিস করে যদি উদ্যোগ নেয়। খুব কম মানুষ এইগুলো করে, মানুষ দৈনন্দিন জীবনে এত ব্যস্ত হয়ে গেছে, এগুলোর প্রয়োজনই মনে করে না যে ইসলাম এত কিছু জানা কি প্রয়োজন। হুজুররা যা কয়, বা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, জান্নাতে চলে যাবো। এইভাবে আসলে জ্ঞান অর্জন করা যায় না। এইভাবে আসলে যে কয় না, শান্তিতে হয়তো ঘুমানো যায়, বা সুখে থাকা যায়, কিন্তু মস্তিষ্ক ধারাইব না, নিজের ভিতরে ইমানের যে জোর, যে তীব্রতা, এটা আসলে আসবো না। এটা আসতে গেলে প্রচুর মেহনত করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর ত্যাগ করতে হয়। একটা ইমান ধারালো ইমান নিয়ে আইতে পারে, যে ইমান নজরুল বলছে না, যার আছে পূর্ণাঙ্গ ইমান, টলাতে পারে সে ইঙ্গিতে আসমান। তার ইমানের লেভেল এত তীব্র, সে চাইলে আসমান জমিন এক করে ফেলাইতে পারবো। সেই ইমানের তীব্রতা বোঝানোর ক্ষেত্রে নজরুল সেটা একটা উদাহরণ হিসেবে দিচ্ছে। জানি না বুঝাইতে পারছে কিনা। ধন্যবাদ।